আমারে অন্ধ করে উঠাইলেন কেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতাম দুনিয়ায়, এখন আমি অন্ধ কেন? আল্লাহ বলবে যে তোমার অন্ধ করে উঠেছি, তোমার সামনে কোরআন ছিল, তোমার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান ছিল, তোমার সামনে ইসলামের বাণী পৌঁছাইছিল, এগুলো তুমি তখন তুমি মানো নাই, এটাকে গ্রহণ করো না। তুমি চলছো তোমার খুশি মতো, উল্টা মতো, আর খুশি মতো চলছো। ওইটাকে তুমি যখন দেখো না এই দুনিয়ায় তোমার অন্ধ করে উঠে। এটা এই আয়াতের গভীর কথা এখানে, যে বা আমাদের জন্য একটা বড় মেসেজ। দিনকে আয়াতের কথা বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পৃথিবীতে এই উদ্দেশ্য পাঠানো হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল আছে, আপনারা গবেষণা করবেন যে কেন পাঠানো হয়েছে তাদের, এই জন্যই পাঠানো হয়েছে। সেটা সেই কথাটা তো বলা হচ্ছে, নিউটি হীরা হুয়ালা দিনই করি। তাদের কাজটা ছিল এটা, যে অন্য অন্য যত সব ব্যবস্থা দুনিয়ায় চালু আছে, তিনি আল্লাহ রসুলের যে পয়গম্বর, উনি এসে ওইটাকে কি করবে, ওইটাকে পাল্টাই আল্লাহ যেটা পছন্দ করে সেটাকে পাঠাই। আল্লাহ কি পছন্দ করে? আমরা যেটা চাই সেটা আল্লাহ পছন্দ করে। এই কোরআনের ভিতরে যেটা পাঠাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে বাণী যে দায়িত্ব দিয়ে পাঠান, আল্লাহ তো এটাই পছন্দ করে। সেই জন্য এখানে দেখা একটা আয়াত, যে আল্লাহ তাআলা বলতেছেন আমি পথ দুটো দেখাই দিচ্ছি, যে ইন্না হাদাইনা সাবিলা, আমি দুটো রাস্তা দেখাই। একটা হচ্ছে ইম্মা শাকুরাও ও ইম্মা আফুরাও। একটা হচ্ছে হেদায়েতের রাস্তা, আর একটা কি কুফরির রাস্তা। হেদায়েতের বিপরীত কি? হেদায়েতের বিপরীত কুফরি, আল্লাহ বিরোধী কতবার পথ মত। এই দুটো জিনিস আমি মানুষকে দেখাইছি। তার ইচ্ছা হয় সে শুকরিয়া মানে আল্লাহর পথ গ্রহণ করবে, তার ইচ্ছা হয় সে খারাপের পথ গ্রহণ করবে। এটা তার একটি, আগে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। আমি যদি সিদ্ধান্ত নিই আল্লাহর পথে চলার, আল্লাহর বিধান মানার, তাহলে আল্লাহ তাআলা এখানে কি করবেন, আমাকে এটা তৌফিক দেবেন। আর আমি যদি ইচ্ছা না করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাকে জোর করে তার হেদায়েতের পথে বাংলাদেশ জামাত ইসলাম 3টে দফা দাওয়াত, 3 দফা। 1 নম্বর দফা, এই দাওয়াতগুলো কোনো জামাত ইসলামের দাওয়াত না, এই দাওয়াত হচ্ছে কোরআনের দাওয়াত। 1 নম্বর দাওয়াত হচ্ছে সাধারণভাবে, সেটা জামাত ইসলাম বলে, সাধারণভাবে সকল মানুষ পৃথিবী, বিশেষভাবে যারা মুসলিম, তাদেরকে জীবনের সর্বক্ষেত্রে, আমাদের জীবনের সর্বক্ষেত্রে, আমাদের জীবনে শুধু মসজিদের ভিতরে না, আমাদের সব জায়গায় জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আছে, এখানে সর্বক্ষেত্রে একমাত্র কি আল্লাহ তাআলার বিধানকে মেনে নেওয়া। এটা কি আমাদের ইসলামে দেওয়া হয়, কোরআনে দেওয়া, একটু কোরআনে আল্লাহ তাআলার বিধানকে মেনে নেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসেবে গ্রহণ করা। 1 নম্বর দেওয়া। এটা কি জামাত ইসলামের, জামাত ইসলাম এই কথাটা বলতে কেন বলতেছে? জামাত এই মিশন নিয়ে চলতেছে, যে এই জমিন আল্লাহ, আইন চলবে কার? আল্লাহ। মানুষগুলো কার? আল্লাহ। এই মানুষগুলো আল্লাহ আইন মেনতে। এই যেহেতু জামাত ইসলাম এই বিষয় হাতে নেওয়ার কারণে তার সে বলতেছে যে আল্লাহ তাআলা যে দাওয়াতটা দিচ্ছে, যে কোরআনের কথাটা, সেই কোরআনের কথাটা পৌঁছাচ্ছে মানুষের কাছে। তাহলে কথা হচ্ছে কি, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে নেওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসেবে গ্রহণ করা। যারা এইটাকে গ্রহণ করছে মুসলমান হিসেবে, যারা নিজেদেরকে দাবি করে, তাদেরকে জামাত ইসলাম আরেকটা দফা দেওয়া যায়। সেটা হচ্ছে যে কথা ও কাজে বড়মিল পরিহার করা। কোরআনের ভিতরে এটা বলছে না আল্লাহ তাআলা, যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, মানে তোমরা কেন সে কথা বলো যা তোমরা কাজে পরিণত করো না। আল্লাহ তাআলা এখানে বলছে, আল্লাহ তাআলা খুব কষ্ট পান, রাগ হন যে তোমরা বলবে এমন কথা, সেটা করো। আমাদের তো বলার কথা তো এটা, তাই না? আমাদেরকে বলছে এটা, আমরা এটা কবুলও করছি, হ্যাঁ, কিন্তু আমরা যেটা বলবো সেটা আমরা করি না। এটা হচ্ছে আমাদের ভিতরে এই যে কথা কাজের বড়মিল, চিন্তা কথা কাজের, এটা মুনাফিক। কথা বলছে তোমরা মুনাফিকি পরিহার করো। সেই জন্য বলছে যে যারা দিন বাস্তবায়ন হোক পৃথিবীতে কোরআনের আইন, এটা যারা চায় না তাদেরকে বলা হয়েছে কারিহাল মুশরিক, তাদেরকে কিন্তু মুশরিক বলা হয়েছে। যারা কোরআনের বিধান চায় না, এই সমাজে বাস্তবায়ন হোক জীবনের সর্বক্ষেত্রে, এটা যারা চায় না তাদেরকে কোরআন সরাসরি মুশরিক বলা হয়েছে। 3 সরাসরি মুশরিক বলা হয়েছে। আর এক জায়গায় আল্লাহ তাআলা চ্যালেঞ্জে বলছে যে আল্লাহকে, যে আল্লাহ নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই উদ্দেশ্যে, এর জন্য আফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলা সাক্ষ্য হিসেবে যাবে, এটা বলা হয়েছে।
সেই জন্য 2 নম্বর দাওয়াত হচ্ছে কথা কাজের কর্মের পরিহার করে খাঁটি মুসলিম হওয়ার আহ্বান। দেওয়া আছে 2 নম্বর দাওয়াত। 3 নম্বর হচ্ছে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, দলবদ্ধভাবে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই কাজটা করতে হবে, দিন প্রতিষ্ঠার কাজ। এটা কিন্তু একা একা করা যাবে না। আপনার বাড়ি আমার বাড়ি যদি কোনো হামলা হয়, আমি একা একা প্রতিহত করতে পারি না, সেখানে চাই একটা আরো কিছু লোক আছে। কিন্তু কোনো কাজ একা একা হয় না। সেই জন্য জামাতবদ্ধ জীবনযাপন এটা কিন্তু খরচ, এটা খরচ। জামাতবদ্ধ জীবনযাপন এটা খরচ। আল্লাহ তুমি একটু আগে সেটা একটা তিলক করছেন যে আলহামদুলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। এটা জামাতবদ্ধ জীবনযাপন। আমরা এই যে আকিমুস সালাহ যা বলা হয়েছে, আকিমুস সালাহ, আমরা যদি মসজিদে এসে 100 লোক আলাদা আলাদা নামাজ পড়লাম, কেউ কি বলবে এটা জামাতে নামাজ পড়ছে? আকিমুস সালাহ ওর যে হক, এটা আদায় হবে? আকিমুস সালাহ যেটা বলা হয়েছে ওর হক আদায় হবে? অথচ 10 জন যদি একসাথে ইমামের নেতৃত্বে নামাজ পড়ে তাহলে ওর হক আদায় হবে। আল্লাহ তাআলা এখানে কোরআনে কথা বলছে আকিমুদ্দিন, আর আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাফাররাকু, মতপার্থক্য করো না। আল্লাহ তাআলা এটা বলতেছে। সেই ক্ষেত্রে আমরা এইটা করতে আমাদের কি সংঘবদ্ধ করো। সেই জন্য আমাদের বলে যে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা যে ভূখণ্ডে বসবাস করি সেই ভূখণ্ডে একটা সুশাসন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা সকলে চেষ্টা করব। কোনো মানুষ যে ভূখণ্ডে আল্লাহ তাআলার বিধান চালু নেই, সেই ভূখণ্ডে আল্লাহ তাআলার কোরআনের আইন বাস্তবায়ন করা, এটা হচ্ছে কি কাজ? এটা কি নফল না সুন্নাত? এই কাজটা খরচ না। যদি কোনো ব্যক্তি এটাকে অপছন্দ করে, আল্লাহ কাইনিয়ার মুশরিক। যদি কোনো ব্যক্তি এটাকে চায় না, আল্লাহ কাইনিয়ার মুশরিক। এবং এটাকে যদি বাধা দিতে চায়, এটাকে যদি এই পথে যারা আসতেছে তাদেরকে বাধা দিয়া, তাদের ষড়যন্ত্র করা, পরকৌশল করা, এটা হচ্ছে তাগুত। এটা কি? ওরা হচ্ছে তাগুত। তাগুত মানে নিজে মানে না আল্লাহর দিনকে, আর আল্লাহর দিন যেন কেউ মানতে না পারে এই জন্য সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটা তাগুত। সেই জন্য তাগুতের সাথে আপোষ করলে ঈমান থাকে। বাংলাদেশ জামাত ইসলাম 3 দফা দাওয়াত। একটা প্রথম দাওয়াত আছে জীবনের সর্বোচ্চ আল্লাহর জ্ঞানকে মিলে নেওয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সর্বোচ্চ আদর্শ নেতা হিসেবে গ্রহণ করা। 2 নম্বর দাওয়াত হচ্ছে যে খাঁটি মুসলিম হওয়ার জন্য কথা ও কাজের গরমিল পরিহার করে খাঁটি মুসলিম হওয়ার জন্য চেষ্টা করা। 3 নম্বর দাওয়াত হচ্ছে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে। জামাত ইসলামী এই জন্য সাধারণ মানুষকে আহ্বান করে যে আপনারা আসেন, আমরা এমন একটা দলের সাথে আমরা সম্পৃক্ত হই, আমরা একত্রিত হই, যেখানে যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার একটা ব্যবস্থা আছে। আমি এটা করার সুযোগ পাবো, এই কাজটা করার সুযোগ আমি পাবো। আর যদি আমি এর থেকে বিচ্ছিন্ন থাকি, দূরে থাকি, এমন একটু সুযোগ পাবো না, একা আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন যে না, যে আমি আমার সে ভালো লাগে না, ঠিক আছে, আপনি সমাজের প্রতি দিন প্রতিষ্ঠা, কোরআন আইন বাস্তবায়ন করা অন্য কোনো দল থেকে আপনি সেখানে যাবেন, আপনি দরকার সেটা করবেন, জামাত বলবেন সেটা করবেন, কিন্তু দিন প্রতিষ্ঠার কাজ করা আপনার আমার জীবনের জন্য এটা ফরজ, এর থেকে দূরে থেকে হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন তার কোরআনের বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেন চেষ্টা করতে পারি, আমরা যেন এই পথে সবাই শরীক হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।